কৃষকের কাছ থেকে উৎপাদিত পণ্য ভোক্তার টেবিলে পৌঁছাতে একাধিক ধাপ পার হওয়ার সময় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে দাম। মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে বেড়ে যাওয়া 10 নিত্য পণ্যের তালিকা প্রকাশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে, এই বৃদ্ধি কখনো কৃষকের দামের দ্বিগুণেরও বেশি। এদিকে পণ্য পরিবহনে চাঁদাবাজি ও অদৃশ্য খরচ কমাতে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যে ট্রেসেবিলিটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশের বাণিজ্যমন্ত্রী। বিস্তারিত আসিফ হাসানের রিপোর্টে। খুচরা, পাইকার, আড়ত, ফেরিয়া সবখানে চলছে অতিরিক্ত মুনাফার অসুস্থ প্রতিযোগিতা। এর প্রভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ ক্রেতারা। কারসাজির কারণে দাম বাড়ে এমন 10 নিত্যপণ্যকে ঘিরে দেশের 810টি বাজার ঘুরে প্রতিবেদন তৈরি করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যেখানে মাছ, মাংস, ডিম সহ নিত্যপণ্যের দাম বাড়ানোর কারসাজির কথা উঠে আসে। সিন্ডিকেট বলে যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো, কালকে যা ছিল আজকে তো উৎপাদন খরচ বেড়ে যায় না, আজকে তো আমদানি খরচ বেড়ে যায় না। কিন্তু মার্কেট ইকোনমি বলছে যে সাপ্লাই এবং ডিমান্ডের যদি মিসম্যাচ হয় তাহলে এই অপরচুনিটি হয় সাপ্লাই নেবে নয় ডিমান্ডার নেবে। বলছে এই স্টাডিতে ওই কনসেন্ট্রেশনের তারপরে সিন্ডিকেশনের প্রত্যেকটা কিন্তু আপনার মেসেজ আছে, এগুলো প্রত্যেকটা নিতে হবে। আলোচনায় বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদনের পরিকল্পনায় তথ্যের ঘাটতি রয়েছে। প্রতি বছরই কিছু পণ্যে ঘাটতি হয় এবং অতিরিক্ত পণ্যও উৎপাদন হয় বলে জানান তিনি। অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটিগুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। কথা বলেন মূল্যস্ফীতি বাড়ার কারণ নিয়েও। আমাদের এখানে ফুড ইনফ্লেশন কমাতে হলে লজিস্টিক কস্ট কমাতে হবে, ইনপুট কস্টের উপর কন্ট্রোল রাখতে হবে, এবং প্রোডাক্টিভিটি আমরা যত বাড়াবো তত ফার্মারের এবিলিটিও আসবে, সে এগ্রিগেট ভ্যালু তত বেশি পাবে। দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর মনিটরিং রয়েছে বলেও জানান তিনি। তার জন্য আর আমাদের আসিফ হাসান, RTV, ঢাকা।